নমস্কার আমার ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অভিজিৎ বিশ্বাস, স্কুল টপারের একজন সদস্য। আজকে চলে এসেছি নতুন একটা প্যারাগ্রাফ, নতুন একটা রাইটিং নিয়ে, যেটা হচ্ছে কি মাই বেস্ট ফ্রেন্ড। অনেকে রিকোয়েস্ট করেছিলে যে মাই বেস্ট ফ্রেন্ড করে দেওয়ার জন্য, তো আজকে নিয়ে চলে এসেছি সেটা। তো আগে হেডিংটা লিখে নিই, মাই বেস্ট ফ্রেন্ড, FRIEND, মাই বেস্ট ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, আমার সব থেকে ভালো বন্ধু। ঠিক আছে, তো এটা শুরু করব। তো তার আগে আমরা দেখবো আজকে কি কি টপিক আমরা কভার করতে চলেছি। তো প্রথমে যেটা আছে কি পয়েন্টে আমরা প্রথমেই উল্লেখ করবো যে কি বেস্ট ফ্রেন্ড কে, কে হয় বেস্ট ফ্রেন্ড আমাদের। ঠিক আছে, এই বেস্ট ফ্রেন্ড শব্দটার অর্থ কি, ঠিক আছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বেস্ট ফ্রেন্ড। ঠিক আছে, সেটা আমরা প্রথমে দেখবো, হু ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। তো হু, ঠিক আছে, হু। তো প্রথম যে পয়েন্টটা ছিল সেটা কি বলছি, হু, কে হয় আমাদের বেস্ট ফ্রেন্ড। তারপরে বলতে পারি কি আমাদের যে বেস্ট ফ্রেন্ড, আমার যে বেস্ট ফ্রেন্ড তার সম্পর্কে আমি লিখছি, তাহলে কি মাই বেস্ট ফ্রেন্ড। এখানে তার সম্পর্কে কিছু লিখবো, বেস্ট ফ্রেন্ড। তো তারপরে কি লিখতে পারি, কেন আমি তাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছি, কেন, রিজন, হয় সব থেকে গুরুত্বপূর্ণ এইটা, হয় কেন আমি তাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে দেখবো, কেন হয়। তারপরে যে পয়েন্টটা আমরা সচরাচর করে থাকি সেটা হচ্ছে কি কনক্লুশন মানে কি উপসংহার। তাহলে এই হুটা কি, এটা তাহলে হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো আর বেশি দেরি না করে চলো শুরু করি আজকে নতুন ক্লাসটা। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে তোমাদের। প্রথম যে পয়েন্টটা সেটা কি বলেছে, হু, কে হয় আমাদের বেস্ট ফ্রেন্ড। তাহলে আমি কি বলতে পারি, বেস্ট ফ্রেন্ড ইজ সামওয়ান হুম উই ক্যান ট্রাস্ট ফুলি। এমন একজন ব্যক্তি যাকে আমরা কি করতে পারি, পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারি। তাহলে আমরা লিখতে পারি বেস্ট ফ্রেন্ড, FRIEND, বেস্ট ফ্রেন্ড ইজ সামওয়ান, সামওয়ান হুম, যাকে, হুম উই মানে কি আমরা, উই ক্যান ট্রাস্ট, ট্রাস্ট ফুলি, আমরা কি করতে পারি, ফুললি মানে সম্পূর্ণভাবে তাকে আমরা কি ভরসা করতে পারি। তাহলে বেস্ট ফ্রেন্ডকে, বেস্ট ফ্রেন্ড ইজ সামওয়ান হুম উই ক্যান ট্রাস্ট ফুললি। তাহলে কি এটা আমাদের প্রথম পয়েন্টটা কমপ্লিট হয়ে গেল, ইন্ট্রোডাকশন। তারপরে কি বলেছে, মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে মাই বেস্ট ফ্রেন্ড মানে কি আমার যে প্রিয় বন্ধু, তার সম্পর্কে আমাকে কিছু লিখতে হবে। তাহলে একের পয়েন্টটা কমপ্লিট হলো। এবার যে কি দুইয়ের পয়েন্টে আমরা কিভাবে কাজ করতে পারি। দুইয়ের পয়েন্টে বলতে পারি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার কে আছে, আমার অনেক বন্ধু আছে, বাট তার মধ্যে কেউ একজন আমার প্রিয় বন্ধু। দেখো আমার কাছে 7-8খানা টপিক আছে, 7-8খানা বই আছে। তাহলে আমার তো ভালো লাগার বই সবগুলো হতে পারে না। যেমন একটা আমি যদি বলি তোমার ইতিহাস ভালো লাগে না ভূগোল ভালো লাগে, কেউ বলবে কি না আমার ইতিহাস ভালো লাগে, কেউ বলবে কি আমার ভূগোল ভালো লাগে। তো সাবজেক্ট কিন্তু সবার এক নয়। তো এক্ষেত্রে বেস্ট ফ্রেন্ড কিন্তু সবাই হতে পারে না, কেউ একজন স্পেসিফিক। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করতে পারি, বলতে পারি I have many friends, but কিন্তু দীপঙ্কর, আমার প্রিয় বন্ধু দীপঙ্কর is my best friend. একটা গল্প আছে না, যে দুই বন্ধু বনে গিয়েছিল, ভালুক এসে পড়েছিল তার মধ্যে। তো একজন বন্ধু কি করলো, গাছে উঠে গেল, আর একজন বন্ধু কিছু না বুঝে সে মরার মতন শুয়ে থাকলো। আর ভালুক কি মৃত মাংস খায় না, সে গন্ধ শুকে চলে গেল। তাহলে একটা জিনিস কি, সবাই কিন্তু আমাদের বেস্ট ফ্রেন্ড হতে পারে না। ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড কিন্তু কারা হতে পারে, যারা আমাদেরকে সাহায্য করে, আপদে বিপদে সবসময় আমাদের কি পাশে থাকে। তাহলে এই নয় আমার প্রিয় বন্ধু আমাকে বললো ভাই চল আজকে মুভি দেখে আসি, চল ভাই আজকে একটু সিগারেট খেয়ে আসি, এগুলো কিন্তু বেস্ট ফ্রেন্ড নয়। ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড হচ্ছে সেই যে তোমাকে সবসময় গাইড করবে, বাবা মার মতন। ঠিক আছে, আর বাবা মার মতন তুমি যেমন সবকিছু তাকে শেয়ার করো বাবা মাকে, একেও কিন্তু সবকিছু শেয়ার করতে পারবে। তো সেই হচ্ছে কিন্তু বেস্ট ফ্রেন্ড। তাই বলছি কি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস বাট দীপঙ্কর ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে আমি তার সম্পর্কে কিছু বলবো। ঠিক আছে, এই যে মাই বেস্ট ফ্রেন্ড বলেছি, এর মধ্যেই আমি পয়েন্টগুলোকে অ্যাড করছি। সে স্টাডিজ in my school with me, আমার সঙ্গে, with me, এইভাবে তুমি এটাকে লিখতে পারো। তাহলে আমি কি বললাম, he studies in my school with me, সে আমার সঙ্গে আমার স্কুলে পড়ে। এরপরে যে পয়েন্টটা আছে সেটা আমরা কি বলতে পারি, এরপরে যে পয়েন্টটা আছে সেটা আমরা বলতে পারি কি সে তার বাড়ি কোথায়, সে কোথায় থাকে। দেখো আমার বাড়ি এখানে, আমার বাড়িটা হচ্ছে এখান থেকে তো সম্ভব নয় যে প্রায় 1000 কিলোমিটার দূরে আমি একটা বন্ধু পাঠিয়েছি, ফেসবুক বন্ধু।
ফেসবুকের বন্ধুকে ভরসা নেই কিন্তু, ঠিক আছে, ওখানে বন্ধু শুধু বন্ধু, ঠিক আছে। তো এই যে 1000 কিলোমিটার দূরে যে ছিল সেই আমার বন্ধু তা নয় কিন্তু। বন্ধু কে হতে পারে, যে আমাদের ধারের কাছে আছে, বাড়ির ধারের কাছে, কারণ কি তার সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ। তো হি স্টাডিজ ইন মাই স্কুল উইথ মি। আর একটা পয়েন্ট এখানে বলতে পারি কি, হি লিভস বিসাইড মাই হোম বা হাউস, বিসাইড মাই হাউস, হি লিভস বিসাইড মাই হাউস। তারপরে এটা লিখতে পারি কি, হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড। সে হয় কি, চাইল্ডহুড ফ্রেন্ড, সে হয় আমার ছোটবেলার বন্ধু, FRIEND ফ্রেন্ড, ঠিক আছে। এখান থেকে কি শুরু করলাম, হি স্টাডি, সে পড়াশোনা করে, ইন মাই স্কুল উইথ মি, আমার সঙ্গে আমার স্কুলে পড়ে। হি লিভস, সে বাস করে, বিসাইড মাই হাউস, আমার বাড়ির পাশে। কারণ কি 1000 কিলোমিটারের দূরে কোনো বন্ধু থাকতে পারে না, ওগুলো থাকলে কি ফেসবুক ফ্রেন্ড, ঠিক আছে। হি ইজ মাই চাইল্ডহুড ফ্রেন্ড, সে হয় আমার কি ছোটবেলাকার বন্ধু। এখানে এইভাবে আমরা এটাকে কমপ্লিট করতে পারি মাই বেস্ট ফ্রেন্ড দিয়ে। তারপরে যে পরের পয়েন্টটা হচ্ছে সেটা কি বলছে, হয়, কেন বলছে, কেন আমি তাকে আমার বেস্ট ফ্রেন্ড হিসেবে ধরে নিয়েছি, অন্য কেউ কেন নয়, ঠিক আছে। কারণ তার পেছনে অনেক কারণ আছে। তো এক এক করে আমরা দেখবো। 4 কমপ্লিট হয়েছে, 4 5 কমপ্লিট হয়েছে। এবার 6 দাগ নাম্বার, 6 দাগে আমরা বলতে পারি, প্রথমে দেখো একই ক্লাসরুমে পড়ি, একই স্কুলে পড়ি, তো সব ছেলেমেয়েরা ভালো ছেলেমেয়েদেরকে সবসময় বন্ধু করতে চায়। তাহলে আমি এখানে প্রথম পয়েন্টটা কি বলতে পারি, আমি বলতে পারি যে সে কি হয়, সে একজন খুব মেধাবী ছাত্র। তাহলে আমি এটাকে ইংরেজিতে যদি ট্রান্সলেট করি তাহলে কি লিখতে পারি, হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়। এবারে দেখো, সে ব্রিলিয়ান্ট বয় সবার মধ্যে নয় কিন্তু, সে আমার স্কুলের মধ্যে ব্রিলিয়ান্ট হতেও পারে, না হতেও পারে, আমাদের ক্লাসের মধ্যে এটা কনফার্ম যে সে আমাদের ক্লাসের মধ্যে ব্রিলিয়ান্ট। তাহলে হি ইজ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই ক্লাস, ঠিক আছে। আমি এখানে উল্লেখ করে দিলাম যে সে আমাদের ক্লাসের মধ্যে একজন ভালো, খুব মেধাবী ছাত্র। অন্য ক্লাসের কথা আমি জানি না, তো আমি এখানে আমার কথাটা বলে দিলাম, ঠিক আছে, ব্রিলিয়ান্ট বয় ইন মাই ক্লাস। এইবারে তারপরে যে পয়েন্টটা কেন পছন্দ করি, আমরা বলতে পারি যে এভাবে উল্লেখ করতে পারি যে সে সবসময় সত্য কথা বলে, যার জন্য আমার তাকে খুব ভালো লাগে। তাহলে কি, হি স্পিক্স ট্রুথ, অ্যাড করতে পারি অলওয়েজ, সে সবসময় সত্য কথা বলে, ঠিক আছে। এইবারে হচ্ছে কি 8 দাগে আমরা পয়েন্ট লিখতে পারি কি, আই লাইক হিম মোস্ট বিকজ, কারণ কি আমি তাকে পছন্দ করি, এটা কারণ হতে পারে যে তার যে দয়ালু হার্ট আছে, সে সাধারণ মানুষের জন্য চিন্তা করে, সাধারণ মানুষের জন্য ভাবে, ঠিক আছে। যে দেখবে একে অপরের বিপদে সাহায্য করে, সেই কিন্তু প্রকৃত বন্ধু। আমি কিন্তু তাকে এই গুণ দেখেই ভালোবেসেছি, ঠিক আছে। তো আমি বলতে পারি কি, আই লাইক হিম মোস্ট for his kind heart, HEART। কারণ কি, কারণ তার দয়ালু হার্টের জন্য, দয়ালু যে হৃদয়, কাদের জন্য, সাধারণ মানুষের জন্য, সেটার জন্য। তো আমি এখানে উল্লেখ করে দিতে পারি, আই লাইক হিম মোস্ট ফর হিজ কাইন্ড হার্ট টু আদার্স। এটা অ্যাড করতে পারি, নাও করতে পারি, কোনো অসুবিধা নেই। যে খাতা দেখবে সে নিজেই বুঝে যাবে, ঠিক আছে। আরেকটা কারণ তোমার হতে পারে, এটা কত, 6 7 8 9, তো আরেকটা কারণ হতে পারে, হি অলওয়েজ হেল্পস মি in my problem দেখো প্রবলেম তো একটা দুটো নয়, গুণে আসে না প্রবলেম, যে আজকে ভাই প্রবলেম আমাকে বললো, ভাই আজকে আমি যাচ্ছি, তুই হাত তুলে রাখ, আমি গিয়ে তোকে বাধা দেবো, তুই এটা করিস। তো এরকম তো হয় না। তো প্রবলেম যে কোনো সময় ক্রিয়েট হতে পারে, যে কোনো সময় আসতে পারে। তো আমি এখানে লিখতে পারি প্রবলেমস, ঠিক আছে। এটা হয়ে গেল আমার 4 পয়েন্ট, যেটাকে আমরা কভার করেছি কি হয়, কেন আমি বন্ধুকে বেশি ভালোবাসি। কারণ কি, প্রথম পয়েন্টে কি দিয়েছিলাম, হি ইজ আ ব্রিলিয়ান্ট বয় ইন মাই ক্লাস, সে হয় আমাদের ক্লাসের মধ্যে সবথেকে ভালো ছাত্র বা মেধাবী ছাত্র। হি অলওয়েজ স্পিক্স ট্রুথ, সে সবসময় সত্য কথা বলে, এটা একটা ভালো গুণ, সবাই পছন্দ করে। আই লাইক হিম মোস্ট ফর হিজ কাইন্ড হার্ট টু আদার্স, আমি এখানে স্পেসিফিকভাবে বলে দিলাম আমি কেন তাকে ভালোবাসি। কারণ তাকে আমি ভালোবাসি বা পছন্দ করি এই একটাই কারণ, সেটা হচ্ছে কি তার দয়ালুতা, সে দয়ার যে হার্ট, হৃদয়, তার জন্য আমি ভালোবাসি, যে সে সাধারণ মানুষের পাশে থাকে সবসময়।
তারপরে কি বলতে পারি, হি অলওয়েজ অলওয়েজ হেল্পস মি, সে আমাকে সবসময় সাহায্য করে ইন মাই প্রবলেমস, আমার প্রবলেমগুলোতে, আমার সমস্যাগুলোতে, ঠিক আছে। এবারে কনক্লুশনে আমি কি লিখতে পারি, কনক্লুশন মানে কি, আমাকে একটা সামারি ওয়ার্ড, সামারি সেন্টেন্স বানিয়ে দিতে হবে, যাতে করে যেন মনে না হয় যে এটা আটকে চাপ, ঠিক আছে। তো আমাকে 10 নাম্বার লাইন, এটাকে আমি কি বলতে পারি, সব প্যারাগ্রাফের শেষে এরকম যদি থাকে তো আমি দিয়ে দিতে পারি আই লাভ হিম ভেরি মাচ, ঠিক আছে। আই লাভ হিম and his company, কোম্পানি মানে কোনো টাটা বিড়লা এইসব কোম্পানি নয়, কোম্পানি মানে কি বলতো, সঙ্গ, ঠিক আছে। আমার বন্ধু যে আমাকে সঙ্গ দেয়, আমাকে যে সময় দেয়, সেই সঙ্গর কথা বলছি। আই লাভ হিম, আমি তাকে ভালোবাসি, অ্যান্ড হিজ কোম্পানি, এবং তার সঙ্গটাকে বেশি ভালোবাসি, ঠিক আছে। তো এইভাবে আমরা আমাদের মাই বেস্ট ফ্রেন্ডটা শেষ করতে পারি। এতগুলো 4টে পয়েন্টের বেসিসে আমরা 10খানা লাইন লিখেছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে এটাকে পাঠিয়ে দিও, তারাও যাতে সাহায্য পায়, যাতে তারা আরও পড়াশোনা ভালোভাবে করতে পারে। তো এটাই আমার তোমাদের কাছে পাওয়া বা চাওয়া। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন টপিক নিয়ে, যেখানে শেখাবো আমরা সেটাকে কিভাবে লিখবো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, নমস্কার।